পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। বীজ মাটির নিচে ধীরে ধীরে বেড়ে ওঠে, খামিরও নীরবে ময়দার ভেতরে কাজ করে। কেউ সেই প্রতিক্রিয়া চোখে দেখে না, কিন্তু শেষ পর্যন্ত তার ফল স্পষ্ট হয়ে ওঠে। আমাদের জীবনেও ঈশ্বরের অনুগ্রহ ঠিক এইভাবেই কাজ করে, ধীরে, নীরবে এবং ধৈর্যের সঙ্গে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ জুলাই মাসের ২৭ তারিখ, সাধারণকালের ১৭তম সপ্তাহ, সোমবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে ১৩ অধ্যায় ৩১ থেকে ৩৫ পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন লোকদের সামনে একটি উপমা কাহিনী তুলে ধরলেন। তিনি বললেন, স্বর্গরাজ্য যেন একটি শস্য বীজেরই মতো। একজন লোক তা নিয়ে গিয়ে বুনে দিল নিজের জমিতে। এখন শস্যের বীজ আর সমস্ত বীজের চেয়ে ছোট, কিন্তু তার চারাটি একবার বেড়ে উঠলে তা অন্য যত শাকের চেয়েও বড়ই হয়, আর শেষে তা হয়ে ওঠে একটা গাছ, আর আকাশের পাখিরাও তখন তার শাখায় এসে বসে। যিশু এবার লোকদের আর একটি উপমা কাহিনী বললেন। স্বর্গরাজ্য যেন সেই খামিরের মতো। একজন স্ত্রীলোক তা নিয়ে এসে ৩ পাল্লা ময়দার সঙ্গে মাখতে লাগলো, যতক্ষণ না সমস্তটাই গেজে ওঠে। যিশু সেদিন উপমা কাহিনীর মধ্য দিয়েই লোকদের কাছে এইসব উপদেশ দিলেন। আসলে উপমা না দিয়ে তিনি লোকদের কোনো উপদেশই দিতেন না, যাতে সত্য হয় প্রবক্তার এই বাণী। আমি এবার উপমা দিয়েই কথা বলবো। এবার এমন সব কথা ব্যক্ত করব যা শেষ জগৎ সৃষ্টির সময় থেকেই গুপ্ত হয়ে আছে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। শস্যের দানা ও খামির, ছোট সূচনা, মহান প্রভাব। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু আমাদের সামনে দুটি ছোট সাধারণ বিষয়ের কথা বলছেন। একটি শস্যের দানা এবং অন্যটি খামির। এই দুটি জিনিস এতই ছোট যে সাধারণত কেউ সেগুলোর দিকে বিশেষ মনোযোগ দেন না, কিন্তু যিশু দেখিয়েছেন ঈশ্বরের রাজ্য ঠিক এই ছোট ছোট বিষয়ের মধ্য দিয়েই কাজ শুরু করে। শস্যের দানা পৃথিবীর ক্ষুদ্রতম বীজগুলোর একটি, কিন্তু যখন তা মাটিতে বপন করা হয় তখন ধীরে ধীরে বেড়ে একটি বড় গাছে পরিণত হয়। পাখিরা এসে তার ডালে বাসা বাঁধে। যিশু বলতে চান, ঈশ্বরের রাজ্য অনেক সময় খুব ছোটভাবে শুরু হয়। একটি ছোট প্রার্থনা, একটি দয়ার কাজ, একটি ক্ষমার সিদ্ধান্ত কিংবা একটি বিশ্বাসী হৃদয়ের মাধ্যমে। শুরুটা ছোট হলেও ঈশ্বরের আশীর্বাদে তার প্রভাব অসীম হয়ে ওঠে। এরপর যিশু খামিরের কথা বললেন। অল্প একটু খামির পুরো ময়দাটাকে ফুলিয়ে ফেলে। খামির বাইরে থেকে খুব একটা দেখা যায় না, কিন্তু নীরবে ভিতর থেকে পুরো ময়দাকে পরিবর্তন করে। তেমনি ঈশ্বরের অনুগ্রহ আমাদের হৃদয়ে নীরবে কাজ করে চলেছেন। আমরা হয়তো তার সঙ্গে সঙ্গে অনুভব করি না, কিন্তু ধীরে ধীরে আমাদের চিন্তা, আমাদের মনোভাব, আমাদের চরিত্র এবং জীবনকে পরিবর্তন করে। আজকের পৃথিবী দ্রুত ফল দেখতে চাই। আমরা চাই সব কিছু একদিনে হয়ে যাক, কিন্তু ঈশ্বরের কাজের নিজস্ব সময় আছে। তিনি ধৈর্যের সঙ্গে কাজ করেন। তাই ছোট ছোট ভালো কাজকে কখনো অবহেলা করবেন না। একটি ভালো কথা, একটি হাসি, একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, একজন দরিদ্রকে সাহায্য করা, পরিবারের সঙ্গে প্রার্থনা করা,
এই সবই ঈশ্বরের রাজ্যের বীজ। এগুলো একদিন বহু মানুষের জীবনের আশীর্বাদের বৃক্ষে পরিণত হতে পারে। প্রশ্ন হলো, আমি কি সেই শস্যার দানা হতে প্রস্তুত? আমি কি সেই খামির হতে চাই যে নীরবে নিজের পরিবারে, সমাজে ও গির্জায় মঙ্গল সমাচারের প্রভাব ছড়িয়ে দেয়? মহান সাফল্য কখনো একদিনে আসে না, এটি ধীরে ধীরে বিকশিত হয়। তাই ঈশ্বরের রাজ্যে ফলবান হতে হলে আমাদের ধৈর্য, ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতা এবং ঈশ্বরের সময়ের প্রতি বিশ্বাস রাখতে হবে। মনে রাখা উচিত, ঈশ্বর কখনো বড় কাজ দিয়ে শুরু করেন না, তিনি বিশ্বস্ত হৃদয় দিয়েই শুরু করেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আমরা যদি নিজেদের তার হাতে সমর্পণ করি, তবে আমাদের ছোট ছোট প্রচেষ্টার মধ্য দিয়েই ঈশ্বর ভগবান মহান কাজ সম্পূর্ণ করবেন। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।